ফের বীরভূমের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ফাটল দেখা দিল। এবার কিন্তু কাজল কেষ্টর মধ্যে দ্বন্দ্ব নয়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামী তৃণমূল কাউন্সিলরের স্বামীর সঙ্গে কেষ্ট মণ্ডলের অনুগামীদের লড়াই। কেষ্টর অনুগামীরা গিয়ে জোর করে কাউন্সিলরের পার্টি অফিসই দখল করে নিল। আজ বোলপুরের 4 নম্বর ওয়ার্ডের দুই গোষ্ঠীর পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ব্যাপকভাবে। এত অস্বস্তিতে পড়েছে শাসক নেতৃত্বরা। ঘটনাটি কি? স্থানীয় কাউন্সিলর গৌরী টুডুর পক্ষের লোকজন দাবি করছেন, দীর্ঘদিন ধরে একজনের বাড়ি তাদের দলের পার্টি অফিস হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু সেখানে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাবু দাস মাসখানেক আগে তালা ঝুলিয়ে দেন। তাই আজ গৌরী টুডুর পক্ষের লোকজন এসে সেই অফিসের দখল নেয় এবং অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া হোর্ডিং লাগিয়ে দেয়। যদিও বাবু দাসের দাবি পার্টি অফিসের সামনে ড্রেন হওয়ায় পার্টি অফিস বন্ধ আছে। আজ বহিরাগতদের আগমন হয়েছিল বলেও তিনি অভিযোগ তুলেছেন। অপরদিকে ওই ঘরের মালিক দাবি করেছেন, কিছুদিন আগে ওই পার্টি অফিস বরাদ্দ করা ঘরের সমস্ত ভাড়া মিটিয়ে ঘরটি ছেড়ে দেয় শাসক দল, কিন্তু আজ জোর করে তালা ভেঙে ওই ঘরে ঢোকে কিছুজন লোক। মোবাইলে তাদের ছবি তুলতে গেলে তার মোবাইল কেড়ে নিয়ে জলে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। প্রতিদিনই বীরভূম সভাধিপতি কাজল শেখ এবং সভাপতি অনুব্রত মণ্ডলের মধ্যেকার ফাটল দেখেছে। এবার এক অন্য সমীকরণ সামনে আসছে। তাহলে কি কেষ্ট ও চন্দ্রনাথের মধ্যেকার দূরত্ব বাড়তে শুরু করলো? এর আগে তিহার থেকে কেষ্ট যেদিন বাড়ি ফিরেছিলেন সেদিন মন্ত্রী চন্দ্রনাথকে ঢুকতে দেননি, তাতে ফিরে যেতে হয় মন্ত্রীকে। যদিও পরে সব ঠিকঠাক হয়ে যায়। এদিন ফের বোলপুরে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দেখা দেওয়ায় আবারও সেই গোষ্ঠী কোন্দলের দিকটি স্পষ্ট হয়ে গেল যেন। এখন এই জল কত দূর পর্যন্ত গড়ায় সেটাই দেখার বিষয়। পার্টি তখন নিতে এসেছিলাম, আমরা ভাড়া দিয়েছিলাম, পার্টি অফিস বলে ভাড়া দিয়েছিলাম। যে যখন থেকে মমতা ব্যানার্জি বলেছে কারো পার্সোনাল ইতে পার্টি অফিস করা যাবে না, তখন থেকে তা বাবু দাস আমাদের ইতে থেকে চলে গেছে উঠে। এবার আমরা দোকান করেছি, আরও ভাড়া দিচ্ছি, দিয়ে ইনাই হাবো সানি বিধান আরও সব অনেকজন এসছে মধ্যপুরের ছেলেরা, দিয়ে ঘর ভেঙে দিল। ভেঙে দিচ্ছে, আমার মেয়ের মোবাইল কেড়ে ঠেলে ঠেলে আমাদেরকে গালাগালি করছে। হ্যাঁ, তালা ভেঙে দিয়েছে, খুলে দেখে আমাদেরকে গালাগালি দিচ্ছে। বাবুদার পার্টির লোক তৃণমূল। হ্যাঁ, আমরা তো ভাড়া দিয়েছিলাম, চলে গেছে ওরা, আর ভাড়া দেবো না। ওই তো পতাকা তৃণমূলেরই আছে, জানি না কি দল, জানি না, পার্সোনাল ঝগড়াগুলো করছে। অভিযোগ হচ্ছে এটা আমার দোকান, ঠিক আছে, এটা প্রথমে ভাড়া দেওয়া হয়েছিল পার্টি অফিসকে, মানে পার্টিকে ভাড়া দেওয়া হয়েছিল। ওনারা 6 মাস হয়ে গেল উঠে চলে গেছে। এবারে ওনাদের সাথে কার কি ঝামেলা হয়েছে, ওই হিনাই, তারপর আনসার, তারপরে বিধান, ওদের পার্সোনাল কিছু ঝামেলা হয়েছে। দিয়ে একটা ফেস্টন এনে উপরে লাগিয়ে দিল, দিয়ে আমার দোকানে তালা ভেঙে দিল। বলছে এটা আমরা পার্টি অফিস ছিল, পার্টি অফিস করবো। আবার ঘুরিয়ে আমি মোবাইলে ভিডিও করছিলাম ওদের, যাতে আমাদেরকে সবাই দেখবে যে সত্যিটা কি। মোবাইলটা কেড়ে আমার জলে ফেলে দিল, আমাকে ধাক্কা দিয়ে মোবাইলটা ফেলে দিল। ওরা হচ্ছে ওই মহিদপুরের বিধান, তারপর সানি, তারপরে ইনাই, মানে আরো ওদের দল বল আছে, আমি চিনি না। আর সমস্ত এখানে মানুষ দেখেছে যে জোর জবরদস্তি এসে ফেস্টনটা টাঙালো। ওদের পার্সোনাল ঝগড়া। ওনারা কি করছে যে কেষ্ট ছবি লাগিয়ে দিল, দিয়ে পার্টির রং লাগাচ্ছে। এটা ওদের নিজেদের পার্সোনাল ঝগড়া নিয়ে। হ্যাঁ, এখানে ভাড়া দিয়েছিলাম, পঞ্চায়েতে কিছু ছিল না, ভাড়া দেওয়া হয়েছিল। আজকে যে সভ্যর এখানে ভাড়া দিয়েছে, হ্যাঁ পার্টি হিসেবে ভাড়া দিয়েছিলাম। এবারে ওনারা উঠে গেছে 6-7 মাস আগে, আমাকে ভাড়া মিটিয়ে ঠিকঠাক উঠে গেছে। এবার তাদের পার্সোনাল ঝামেলা, আমার দোকান ভাঙলে তো হবে না। হ্যাঁ, আপনি দেখুন আমার জিনিসপত্র সব আছে, ওরা জানে। বারবার বলছি যেটা আমার দোকান 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 ভাঙো না। দখল করতে এসেছিল জোর জবরদস্তি। আমি ঠিক বলতে পারছি না দাদা, দেখেন হাতে পতাকা আছে। এখন ওরা তৃণমূল দেখাচ্ছে, ঠিক আছে, আমরাও তো তৃণমূলকে পার্টি অফিস দিয়েছিলাম, ঠিক আছে। তা তৃণমূল বলে ওরা মিথ্যা করে নিজেদের পার্সোনাল ঝগড়া এখানে নিয়ে আসছে, ওদের পার্সোনাল ম্যাটার। ওটা ঘটেছিল বলতে গেলে এখানে একটা তৃণমূল কার্যালয় ছিল, এটা 15 বছর ধরে এটা আমরা পার্টি অফিস, এখানে উঠা বসা সবই করতাম। তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল, দিদির ছবি ছিল, এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা, এই বাবু দাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব, মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে, সব ভাড়া ঠিক করছে। কিন্তু এটা 15 বছর ধরে আমরা পার্টি অফিস বলে জানি, আমরা নিজেরাই দখলে ছিলাম, আমরা এখানে উঠা বসা করতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই 4 নম্বরে কোনো পার্টি অফিস নাই,
আমাদের যে কাউন্সিলর আছে বড়ি টুডু, উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল, পৌরসভা যখন সব ফুটপাত ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গেছে, তার জন্য উপর থেকে বলে কয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে। তো এইভাবে আমরা এসেছি, এটা আবার পার্টি অফিস আমরা চালু করব, তার জন্য এই বাবু দাসের লোকরা আমাদের তৃণমূলের পার্টি অফিস করতে দিবে না বলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের ফ্ল্যাগ সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। কোনো ব্যক্তির বাড়ি নয় এটা, কোনো ব্যক্তির 20 বছর ধরে পার্টি অফিস আছে, এটা কোনো পার্টি অফিস নয়। কি বলেন, এটা দীর্ঘ 15-20 বছর ধরে পার্টি অফিস আছে। এই এলাকার লোক সবাই জানে যে এটা পার্টি অফিস, এইটাই আমাদের হ্যাঁ, আজকে আমরা পার্টি অফিস দখল নিলাম, এটা আবার আমরা পার্টি অফিসটা খুলবো, পুনরায় দখল নিলাম। আমার নাম ইনসান মল্লিক, আমি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাবু দাস তৃণমূলই করে, কিন্তু ওর 1 নম্বর ওয়ার্ড, ওর এই 4 নম্বর ওয়ার্ডের ওর কোনো অধিকার নাই। ও মানে তোলাবাজি করে ওই নানা রকম লোক পুষিয়ে রেখেছে, তাদেরকে নিয়ে মানে আমাদের উপরে মানে বিরূপ করে এইসব করছে। দেখুন, এটা প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে, এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি। সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন হচ্ছে, আর কারা দখল করবে এখানে একটাই অনুব্রত মণ্ডলের টিম। আমাদের টিম অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যারা বলছে তারা কেউ দলের, আমার তো মনে হয় দলের কেউ নয়। তৃণমূল পার্টি অফিস দখল করার কি আছে? পার্টি অফিস সর্বসাধারণ সবার জন্য। যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরাও এখানে মাঝে মাঝে বসে, আমি এখন কিছুদিন ধরে বসিনি, একটাই কারণ হচ্ছে এখানে কাজ চলছে বলে। এখানে কাজ চলছে, এর আগেও দেখেছেন আমরা কেন্দ্রের বিরোধিতা নিয়ে এখানে আমরা মানে 3টে পঞ্চায়েতের আমরা ধর্ণা মঞ্চ করে আমরা এখানে আন্দোলন করেছি। অতএব কে দখল করলো, কে হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, তারা আমাদের সব দেখে লাভ নেই। আমি শুনলাম এখানে 2-3 জন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলবো। এখানে কোনো দ্বন্দ্ব নেই, যদি আসতেই পারে পার্টি অফিসে, বসার থাকলে বসবে। কার পার্টি অফিস দখল করবে? দল একটাই, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি নেত্রী, অভিষেক ব্যানার্জি নেতা, আমাদের অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সেন নেতা। আর এখানে যদি গুন্ডাগিরি করে, গুন্ডাগুমি চলবে না, গুন্ডামি করতে আমরা এখানে দেবো না। কে বলছে অনুব্রত মণ্ডলে এখানে কারোর ছবি লাগানো আছে? আপনারা দেখতে পাচ্ছেন তো পার্টি অফিসে কাজ চলছে, দেখুন না, আপনারা নিজেরা খুলে দেখে রং চলছে না কি চলছে পার্টি অফিসে। সামনে একটা কাটা আছে, অনুব্রত মণ্ডলের ছবি তো তোলা রয়েছে, আপনারা কে লাগাতে মানা করছে আমরা দেখতে পাচ্ছেন। তারা কেউ দলের কেউ নয় ভাই, দলের হলে তো তারা রায়পুর সুপুর অঞ্চলে, এটা 1 নম্বর, এটা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। আর এটা আমরা দীর্ঘদিন শ্রেণীগতনটা রাজমিস্ত্রি এবং আমরা রূপপুর অঞ্চলের কার্যক্ষেত্রে লাগাই ভাই। অনুব্রত মণ্ডলের দলে তো আমিও জেলা সভাপতির লোক, আমরা তো অনুব্রত মণ্ডল বিজয় সম্মেলনে 3000 লোক নিয়ে গেছি। কেন ছবি আমাদের প্রান্তিক পার্টি অফিসে যাও, দেখো কত অনুব্রত মণ্ডলের ছবি আছে। এখানে কাজ চলছে বলে এখানে কোনো কারোরই ছবি নেই। আমরা দেখতে পাচ্ছেন গোটা পার্টি অফিসটা রং হচ্ছে। হ্যাঁ, বাড়ি মালিকের আমরা মোটামুটি প্রায় 9 মাস আমি ভাড়া দিতে পারিনি। উনি আমাকে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও ইলেকট্রিক বিল দিতে পারিনি। আমরা বললাম যখন পার্টি অফিস খুলবো আপনার 9 মাসের ভাড়া এবং ইলেকট্রিক বিল দিয়ে আমরা খুলবো। তার যুক্তি আছে, কারণ তাকে আমরা 9 মাস ভাড়া অলরেডি দিতে পারিনি। সে আমাকে বলেছে তোমার ভাড়া আমরা মিটিয়ে আমরা পার্টি অফিসে দলীয়ভাবে আমরা খুলবো না। ওর দোকান ভেঙেছে সেখানে বলেছে, এটা পার্টি অফিস আছে ভাই। ওর যেখানে দোকান ভেঙেছে সেখানে কথা বলেছে, ওর কোনো দোকান হয়তো ভেঙেছে সেখানে বলেছে, তো আমাদের পার্টি অফিস আছে, দেখতে হবে সব ফ্ল্যাগ ফেস্টন রয়েছে। আমি তো জানি না ভাই, মেয়েছে আমাকে ফোন করেছে বাড়ির মালিক যে আমাকে মেরেছে, কে কাকে মেরেছে কী করে জানবো? আমার আবার অভিযোগ কী আছে? বাড়ির মালিক কাকে মেরেছে জানবো, তাকে বললো থানাতে কেস করতে। আমি তো এখানে ছিলাম না, আমি তো ছিলাম প্রান্তিকে, আমার একটা অন্য কাজ ছিল, ওখানে আদিবাসীদের ব্যাপার নিয়ে রাস্তাঘাট হবে, আদিবাসীদের সময় ছিলাম। আমি শোনার পরে, আমি গাড়ি ছিল না আমার কাছে, আমার আমি দিয়ে এসছে, শোনার পরে আমি এখানে এলাম। দেখুন আমি এখানে কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছি না ভাই, এখানে গোষ্ঠীকে, এখানে কোনো গোষ্ঠী নেই। তারা, আমি জানবো যারা এসেছিল তারা, তাদের নেতাকে, তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নেতাটাকে, তারা তাদের নেতাটাকে। সবাই তো অনুব্রতর নাম নিয়ে অনুব্রতকে নোংরাম করার চেষ্টা করছে, সবাই তো অনুব্রত মণ্ডলের নাম নিয়ে দাদাকে আজকে নানা রকম অসুবিধায় ফেলার চেষ্টা করছে। দাদা কি তাদের বলেছে? দাদার নাম নিয়ে সব উল্টোপাল্টা করে বেড়াচ্ছে। দাদা এরকম লোক নয়, দাদা মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত, অভিষেক ব্যানার্জি আদর্শে আদর্শিত, আমরা তাদেরকে নিয়ে দল করি। আরে ভাই তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কাটা, কি করে পার্টি অফিস খুলবে? তোমার সামনে দেখতে পাচ্ছ না কত বড় নালা আছে কাটা, কাজ হচ্ছে, তা কী করে খুললো ভাই? ভাই তাদেরকে প্রমাণ দেখাতে বলো, আর তাদের নামে কতগুলো কেস আছে জিজ্ঞেস করতে বলো, তারা কোন কি পদে আছে কোন অঞ্চলের, আর সব কোটার নামে কতগুলো করে কেস আছে জিজ্ঞেস করবো ভাই। ভাই অভিযোগ করলে হবে না, থানাতে আমাদের কটা কমপ্লেন আছে দেখাতে বলো, আর ওদের নামে কতগুলো কমপ্লেন আছে দেখাতে বলো। সে চোর ডাকাতের কথাতে আমরা মুখ দিই না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।